নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা রসনা তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি। আজকে আমি যে ট্র্যাডিশনাল বেঙ্গলি ডিশটা তৈরি করব সেটা হলো গোবিন্দভোগ চাল আর চিংড়ি মাছ দিয়ে তৈরি মোচার ঘন্ট। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক আমি কিভাবে মোচাটা কেটে নিলাম। প্রথমে মোচার খোলাগুলোকে ছাড়িয়ে ফুলগুলোকে আলাদা করে রাখলাম। এবার হাতে একটু সর্ষের তেল মেখে নিলাম যাতে হাতে কালো দাগ ছোপ না হয়। এবার ওই ফুলগুলো থেকে পুংকেশর বা মোটা যে কাঠির মতো অংশটা থাকে সেটা আর সাদা পাতলা পর্দাটা ছাড়িয়ে এইভাবে ফেলে দিতে হবে। এইভাবে সবকটা ফুল আমি ছাড়িয়ে নিলাম। কিন্তু মোচার একদম ভেতরের দিকে যখন খোলাগুলোর কালার একটু লাইট হয়ে সাদাটে হয়ে যায় তখন যে ফুলগুলো থাকে তার থেকে পুংকেশর আর সাদা পাতলা পর্দাটা ছাড়ানোর প্রয়োজন পড়ে না। আরও ভেতরের যে কচি অংশটা থাকে সেটা থেকে আলাদা করে ফুলগুলোকেও ছাড়ানোর দরকার পড়ে না, সেটা এমনি কুচিয়ে নিলেই চলে। এবার আমি মোচার সব ফুলগুলো ও ভেতরের কচি অংশটা কুচিয়ে রাখলাম। এখানে বন্ধুরা আমি মোচাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এটা কড়াইতে সিদ্ধ হতে বসালাম। এখানে আমি প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো জল আর দেব খানিকটা সর্ষের তেল, একটুখানি হলুদ। কড়াইয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। এটা খানিকক্ষণ হাই ফ্লেমে হতে দেব, তারপরে এটা ফুটে উঠলে ফ্লেমটা কমিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার মোচাটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এটার মধ্যে এখনো এই যে জল আছে, এটা এবার আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে এই গরম জলে আরও মিনিট 10-15 আমি এটা রেখে দেব। একটু ঠান্ডা হলে তারপরে আমি মোচার থেকে জলটা ঝরিয়ে আবার ফিরে আসছি। আমি এরকম একটা ঝাঁঝরির সাহায্যে মোচার থেকে জলটা ঝরিয়ে রেখেছি। আমি কড়াইতে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটু হলুদ দিলাম। এবার আমি একটা আলু মিডিয়াম সাইজে এরম সাইজ করে রেখেছি, আলুটা আমি ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নিলাম। এবার কড়াইতে 1/2 টিস্পুন মতো গোটা জিরে ফোড়ন দিলাম। দিলাম 2টো তেজপাতা আর 2টো কাঁচা লঙ্কা আমি ফোড়ন দিলাম। এবার এর মধ্যে দেখুন আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা আমি তেলে দিয়ে দেব। আর এর মধ্যে আমি 3টে রসুন কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজটা ভাজার মতো সামান্য নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখুন আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজতে হবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু মটরশুঁটি। মটরশুঁটিটা সম্পূর্ণই অপশনাল, যদি আপনারা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। একটা মিডিয়াম সাইজ টমেটো আমি হাফ নিয়ে নিয়েছি, টমেটোটাও আমি দিয়ে দিলাম। মটরশুঁটি টমেটোটা একটু ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দেব এই মোচা রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস গোবিন্দভোগ চাল। একটা মোচার জন্য আমি এখানে 1/2 কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়েছি। চালটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। এটা একটু নাড়াতে থাকবেন, না হলে চালটা নিচে লেগে যেতে পারে।
3-4 মিনিট পরে আমি ফ্লেমটা কমিয়ে এখানে কিছু কুচো চিংড়ি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার চিংড়ি মাছগুলো দিয়ে এটা আরও 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম। এবার যে মোচাটা আমি জল ঝরিয়ে নিয়েছিলাম, দেখুন এবার এই মোচাটা আমি দিয়ে দেব। মোচাটা আগে আমি হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সেই জন্য আর এর মধ্যে আমি হলুদ দেব না। এটা মোচাটায় আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখানে আমার প্রায় 1 টিস্পুন মতো নুন লাগলো, আপনারা স্বাদ মতো নুন দেবেন। দিয়ে এটা আমি আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। আমি এটা 3-4 মিনিট নাড়াচাড়া করে নিলাম। তার সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে হবে। এবার ফ্লেমটা একটু লো করে আমি 5 টিস্পুন মতো আদা বাটা দিয়ে দিলাম, 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন মতো আমি দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এটা আবার একটু নাড়াচাড়া করতে হবে, মশলাগুলো ভালোভাবে কষাতে হবে। এর মধ্যে আমি কষার সময় আরও 1 টিস্পুন মতো নুন দিলাম আর দেব 1 টিস্পুন চিনি। কেউ যদি এই রান্নাটা নিরামিষভাবে করতে চান তাহলেও কিন্তু পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছটা না দিয়ে আর আমি যেভাবে প্রসেসটা দেখাচ্ছি সেই প্রসেসে করলেও খেতে খুবই ভালো হবে। খানিকটা কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে খানিকটা নারকেল কোড়া দিলাম, এটাও কিন্তু অপশনাল। আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমাকে এর মধ্যে জল দিয়ে দিতে হবে। জলটা বন্ধুরা একটু হিসাব করে দিতে হবে। এখানে আমি প্রায় 6 কাপ মতো জল দিয়েছি, যাতে চালটা সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম আর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমি 3-4টে কাঁচা লঙ্কা আরও চিড়ে দিয়ে দিলাম আর কয়েকটা কিশমিশও আমি দিয়ে দিলাম। এটাও সম্পূর্ণ অপশনাল, আমার ভালো লাগে তাই আমি একটু দিই। এবার আমি একটা ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দিলাম আর ফ্লেমটাও একটু কমিয়ে দিলাম। এবার এটা একটু মাঝে মাঝে আপনারা ঢাকাটা খুলে দেখবেন আর একটু মাঝে মাঝে নাড়িয়ে নিতে হবে। চালটা পুরো রেডি হয়ে যাওয়া অবধি এটা অপেক্ষা করতে হবে। এটা একটু বারবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন আমার মোচাটা প্রায় হয়ে এসছে, প্রায় 7-8 মিনিট আমি একটু গ্যাসটা বাড়িয়ে কমিয়ে করছি। এবার একটু ফ্লেমটা কমিয়ে দিয়ে আর খানিকক্ষণ হতে দিতে হবে। আমার এটা একদম রেডি। এবার এর মধ্যে ঢেলে দেব খানিকটা পরিমাণ ঘি। ঘিটা দিলে খুব ভালো লাগে। কেউ যদি কিছু প্রবলেমের জন্য বা ঘি যদি পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে। তার দিয়ে দেব এর মধ্যে আমি ভাজা জিরের গুঁড়ো, প্রায় 1 টিস্পুন মতো আমি ভাজা জিরের গুঁড়ো দিলাম। দেব আমি 1/2 টিস্পুন ছোট এলাচ গুঁড়ো। আমি ছোট এলাচ গুঁড়ো করে রাখি, কিন্তু আপনারা রেডিমেড শাহি গরম মশলাও দিতে পারেন। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখে তারপরে আমরা সার্ভ করে দেব। এবার আমি এটা একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। গোবিন্দভোগ চাল দিয়ে মোচার ঘন্ট গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
উপরে নারকেল কোড়া ছড়িয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।